বন্ধুরা নমস্কার। বিষয় ঈশ্বরে ভক্তি হলে কি হয়। বন্ধুরা, যারা প্রকৃত ভক্ত তারা এরকম বলেন যে ঈশ্বরে ভক্তি হলে জীবনযুদ্ধে পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছানো যায়। বন্ধুরা, আর শ্রীমদ্ ভগবদ গীতায় এরকম বলা হয়েছে যে ঈশ্বরে ভক্তি হলে আত্মজ্ঞান লাভ হয়, সেই আত্মজ্ঞান দ্বারা জীবে প্রেম হয়, আর জীবে প্রেম হলেই ঈশ্বরে ভক্তি হয়। বন্ধুরা, ঈশ্বরে ভক্তি হলে যেটি আমাদের মহান প্রাপ্তি, যার জন্য আমরা জীবনযুদ্ধে পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছতে পারি, সেটি হলো মানুষ সদাচারী হয়ে ওঠে, প্রকৃত ধার্মিক হয়ে ওঠে। যে ঈশ্বরকে ভক্তি করতে পেরেছেন সেই মানুষ কখনো অমানবিক হয়ে ওঠে না, কখনো মানুষের পীড়নের কারণ হয়ে দাঁড়ায় না, কখনো সে মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় না। মানুষের কাছে সে যেন এক বড়া ভয় নিয়ে সবসময় হাজির থাকেন। তার মধ্যে কপটতা থাকে না, তার মধ্যে ঔদ্ধত্য থাকে না, তার মধ্যে মিথ্যাচার থাকে না, তার মধ্যে অহংকার থাকে না, তার মধ্য থেকে স্বার্থপরতা চলে যায়। যে প্রকৃত ঈশ্বর ভক্ত হয়ে উঠেছেন, ধর্মের নামে অধর্ম করেন না, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন না। এমন সদাচারী মানুষ যে কোনো মানুষের কাছে এক পরম মিত্র হয়ে ওঠেন। এমন মানুষ রাজা হতে পারেন, প্রজা হতে পারেন, নামি দামি মানুষ হতে পারেন, আবার অতি সাধারণ মানুষও হতে পারেন। আমরা তো এই মানব জীবন লাভ করেছি অনেক সাধ্য সাধনা করে, লক্ষ লক্ষ জনি অতিক্রম করে। কত পুণ্যের ফলেই না এই মানব জনম। কিন্তু যখনই আমরা অসদাচারী হয়ে উঠি, অধার্মিক হয়ে উঠি, যখন আমাদের মধ্যে স্বার্থপরতা, লোভ, যখন আমাদের মধ্যে অন্যকে পীড়ন করবার স্পৃহা জেগে ওঠে, আত্মসুখে যখন আমরা মজে উঠি, নিজের ঢাক নিজে পেটাতে থাকি, আর তারই আড়ালে অন্যকে শোষণ করতে থাকি, তখন সেই মানব জীবন ব্যর্থ হয়ে যায়। আমরা তো একটু সাময়িক ক্ষমতা পেলে, একটু সুখ পেলে ভাবি এটাই বোধহয় জীবন। জীবনের অন্য পারে যে কি থাকে, কি অপেক্ষা করে থাকে, আমাদের অভিমানী মন, আমাদের মোহগ্রস্ত মন সেটা বুঝতে চায় না। এই জন্য কি হয়, এই মানব জীবন আমরা কলঙ্কিত করে ফেলি, আর তার খেসারত শুধু তাকে দিতে হয় না, তার যারা আশ্রিত সমাজ সংসারে তাদেরও দিতে হয়। ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের ভক্তি মানে হল নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তোলা, অর্থাৎ আমার প্রকৃত স্বরূপটি কি সেটাকে জাগিয়ে তোলা, যে আমার মধ্যে দেবত্ব রয়েছে, ওই জন্যই তো আমি মানুষ। এমন মানুষেরা শুধু কেবল মানুষের প্রতি তার প্রেম নয়, পশু পাখি উদ্ভিদ জগৎ
তাদের প্রতিও তাদের অপার প্রেম। সে নিজেকে অন্যের মধ্যে দেখে, অন্যকে নিজের মধ্যে দেখে, অন্যের সুখ শান্তিতে সে পরম আনন্দ পায়, পরম তৃপ্তি পায়, পরম সুখ পায়। আবার অন্যের যখন দুরবস্থা হয়, দুঃসময়, কঠিন যখন সময় অতিবাহিত হতে থাকে, সে চেষ্টা করে তার পাশে গিয়ে দাঁড়াতে। সেটা না পারলেও ভগবানের কাছে কায় মনোবাক্যে তার কল্যাণ কামনা করে। এই জন্য ভক্তি নিজের উন্নতির জন্য। ভগবান আমাদের পার্থিব সম্পদ উজাড় করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, কোথাও কোনো কার্পণ্য নেই। তুমি তোমার কর্ম করবে আর কর্মানুযায়ী তুমি ফল পাবে। কিন্তু একটি জিনিস তিনি হাতের মুঠোয় রেখে দিয়েছেন, দ্যাট ইজ পিস, শান্তি। একটা সময় মানুষ এই পার্থিব সম্পদ ভোগ করতে করতে না ক্লান্ত হয়ে ওঠে। জীবন তার যেন বিষময় হয়ে ওঠে। তখন সে শান্তির সন্ধান করতে থাকে, ছোটাছুটি করতে থাকে, এদিক ওদিক দৌড়তে থাকে, এরোর কাছে গিয়ে সেই শান্তির পথ খোঁজার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে, সৎ পরামর্শ পেলে শান্তির মূলেই রয়েছে হল ঈশ্বরের ভক্তি। তার কারণ হল ঈশ্বরের ভক্তি মানেই হলো আত্মজ্ঞান, জীবে প্রেম। এটি যার হয়েছে সে কখনো অধার্মিক হতে পারে না, অসদাচারী হয়ে উঠতে পারে না। মানুষের সুখই তার সুখ, মানুষের অসুখই তার অসুখ। এই জন্য ভগবানের ভক্তি হলে পরে, ভগবানের প্রেম হলে এই পরম প্রাপ্তিটি জীবনে আসে। জীবন তখন শান্তিতে ভরে ওঠে, সুখময় হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা।